ইন্টারনেট যে সিরামটা নিয়ে তোলপাড়, টিকটকে প্রচুর পরিমাণে ভিডিওস ভাইরাল, খুবই হাইপ ক্রিয়েট করেছে অর্ডিনারির যে সিরামটা, সেটা হচ্ছে অর্ডিনারি মাল্টিপেপটাইড হেয়ার সিরাম। এই সিরামটা কি কাজ করে, কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, আপনার জন্য এটা সুইটেবল কিনা, সবকিছু নিয়ে আজকের ভিডিও। উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। অর্ডিনারি মাল্টিপেপটাইড হেয়ার ডেন্সিটির এই সিরামটা বেসিক্যালি তৈরি করা হয়েছে চুলটাকে ঘন করার জন্য। একটা লিভ ইন ফর্মুলেশনের সিরামটা তৈরি, যার কাজ হচ্ছে চুলটাকে ডেন্সিটি বাড়াবে, ঘন করবে এবং একটা ফুলার লুকিং চুল পেতে আপনাদেরকে সাহায্য করবে। ভীষণ লাইট ওয়েট একটা সিরাম, এবং এই সিরামটাতে ক্যাফেইন ব্যবহার করা হয়েছে, মানে কফি। কিন্তু ক্যাফেইন তো অনেক প্রোডাক্টে ব্যবহার করা হয়, কিন্তু এটার স্পেশালিটিটা কি? এর ফর্মুলেশনে যে ক্যাফেইনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রেডেনসাইল, প্রোকাপিল, ক্যাপিক্সাইল, বাইসাপিল, অ্যানাগাইন অ্যান্ড হাই সলিউবিলিটি ক্যাফেইন। এবং এই প্রত্যেকটা উপাদান কিন্তু ট্রেডমার্ককৃত, অর্থাৎ এটা অর্ডিনারি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এটা ট্রেডমার্ক করা ইনগ্রেডিয়েন্ট। এর কারণেই এটা এত স্পেশাল, কারণ এটা বিশেষ ভাবে তৈরি, বিশেষ ফর্মুলেশনে তৈরি, বিশেষ ল্যাবে তৈরি, যেটা শুধুমাত্র ওন করে অর্ডিনারি ব্র্যান্ড। লেটস চেক আউট দ্য কি ইনগ্রেডিয়েন্টস। যেটা বললাম, এতে প্রথমেই আছে হচ্ছে ক্যাফেইন, যেটা ভীষণ ভালো রকমের একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং চুলের বৃদ্ধিতে সহায়ক। এতে আছে স্কুটেলেরিয়া রুট এক্সট্রাক্ট, যেটাতে আছে ভীষণ ভালো রকমের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি, যেটা আমাদের চুলের ভিতরে মানে স্কাল্পের কোনো ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো সংক্রমণ রোধে সাহায্য করে। এতে আছে গ্রিন টি, যেটাও ভীষণ ভালো রকমের অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আরো আছে এপিজেনিন, যেটা অনেক ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটাতে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা বিভিন্ন ধরনের বিল্ড আপ তৈরি হয় না আমাদের স্কাল্পে, সেটা রোধ করতে সাহায্য করে। একটা ভালো মানের এজে আছে গ্লিসারিন, আছে আর্জিনাইন, যেটা স্কাল্পের ময়শ্চারাইজেশন প্রসেসটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। জিঙ্ক ক্লোরাইড, ক্যামেলিয়া লিফ এক্সট্রাক্ট সহ বিভিন্ন ভালো ভালো কিছু সুদিং ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি। তো দেখা যাচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে প্রোডাক্টটা তৈরি, এর মূল কাজ হচ্ছে আমাদের স্কাল্পের হেলথটাকে ভালো রাখা। চুলের মূল উৎসই হচ্ছে আমাদের স্কাল্প। আমাদের স্কাল্প যদি অস্বাস্থ্যকর হয়, আনহেলদি হয়, আমাদের স্কাল্প যদি আসলে সঠিক যত্ন না পায়, সেখানে চুল ধরে রাখা সম্ভব না। তাই স্কাল্পের যত্নটাই হচ্ছে মেইনলি চুলের যত্ন। স্কাল্পটাকে নারিশমেন্ট দেওয়া, ফাঙ্গি ব্যাকটেরিয়া থেকে রক্ষা করা, ময়শ্চারাইজেশনটাকে বজায় রাখা, মৃত কোষগুলোকে দূর করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য বিভিন্ন ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট এই প্রোডাক্টটাতে রয়েছে। তো বোঝা গেল যে বৈজ্ঞানিকভাবে স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ ভালো একটা প্রোডাক্ট। এটাতে পিএইচ আছে 4.80 থেকে 5.80। আমাদের স্কাল্পের ত্বকের জন্য অপটিমাল পিএইচ থাকা উচিত হচ্ছে 4 থেকে 5.5 এর ভিতরে। আমাদের ত্বকের মতো স্কাল্পের পিএইচটা বজায় রাখাটাও ইম্পর্টেন্ট ভালো চুলের স্বাস্থ্যের জন্য। পিএইচ লেভেলটা কম বেশি হলে কিন্তু আমাদের স্কাল্পের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। তাই পিএইচটা বজায় রাখার জন্য, অপটিমাম লেভেলে রাখার জন্য এই সিরামটা কার্যকর। ইটস অ্যালকোহল ফ্রি, সিলিকন ফ্রি, ভিগান, গ্লুটেন ফ্রি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রুয়েলটি ফ্রি। প্রোডাক্টটা ওপেন করার পর প্রোডাক্টটা 12 মাস ব্যবহার করা যাবে। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 60 ml এর প্রোডাক্ট। এটার দুইটা সাইজ মার্কেটে অ্যাভেলেবেল আছে, একটা 30, একটা 60। যে কোনোটা পারচেস করে ব্যবহার করতে পারেন। আমি বলবো ছোটটা পারচেস করে আগে ব্যবহার করেন, রেজাল্ট ভালো পেলে বড়টা আপনারা সুইচ করতে পারেন। অর্ডিনারির অন্যান্য যে কোনো সিরামের মতো এটা কাচের বোতলে আসবে, এই ধরনের ব্ল্যাক কন্টেইনারে আসবে। যেহেতু পেপটাইড সমৃদ্ধ প্রোডাক্ট, অ্যান্টি এজিং প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টগুলো সূর্যের আলো থেকে একটু দূরে রাখলে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টগুলো ভালো থাকে। এই ধরনের কাচের পাল্প সিস্টেমে আসবে এবং প্রোডাক্টটা ভীষণ রকমের লাইট ওয়েট। এই হচ্ছে প্রোডাক্টের কনসিস্টেন্সি, হালকা একটু ইয়েলোইশ টোন আসে প্রোডাক্টটার। আর এই হচ্ছে প্রোডাক্টটা। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ড্রপের ভিতর এটা নিবেন, পরিষ্কার মাথায় সুন্দর করে জাস্ট এরকম করে চুলের ভিতর থেকে নিবেন আর হালকা হালকা করে চাপ দিবেন, তাহলে পুরো প্রোডাক্টটা স্কাল্পে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? একবার চাপ দিলে ড্রপের হাফ পর্যন্ত ভরে যাবে, যতটুকু প্রোডাক্ট আসবে ইনাফ। এরপর হালকা হাতে একটু মাসাজ করে স্কাল্পে দিয়ে দিবেন। ফুল চুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, এটা চুলের কোনো কাজ করবে না, এটা কাজ করবে স্কাল্পে জাস্ট মুখে যেমন আমরা সিরাম ব্যবহার করি, মুখের জায়গাটা তো ছোট, 2-3 ফোঁটা ইনাফ। আর আমরা যেহেতু দেখতে পারি, ট্যাপ করে দিতে পারি, এখানে আসলে চুল আছে, স্কাল্প আছে, এই জন্য হাফ ড্রপ দিবেন। আর যদি চুল খুব বেশি ঘন থাকে আরেকবার দিতে পারেন। স্কাল্পে জাস্ট হালকা হাতে মাসাজ করে দিবেন। এটা কোনো ওয়েলি ফিনিশ দিবে না, কিছুই না, যে কোনো সময় যে কোনো অবস্থায় ব্যবহার করা যায়। শ্যাম্পু করার পরে পরিষ্কার মাথায় অ্যাপ্লাই করবেন, ময়লা মাথায় অ্যাপ্লাই করে আসলে কোনো আলটিমেটলি লাভ নাই।
তো এটা প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে চুলে একটু দিয়ে হালকা হাতে স্কাল্পটা মাসাজ করে ঘুমায় যাবেন। শ্যাম্পু করার, ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। ইটস জাস্ট লাইক এ ট্রিটমেন্ট। এই যে আমি ফুল চুলে ব্যবহার করলাম, কোনো কিন্তু ওয়েলি ফিনিশ এটা দিচ্ছেন, কোনো ধরনের ওয়েলি চিটচিটে কিছুই আসবে না। এটা একটা লিভ-ইন ফর্মুলেশনে তৈরি, এটা কিছুই বোঝা যাবে না পানির মতো। জাস্ট আপনি স্কাল্পে দিয়ে হালকা হাতে মাসাজ করবেন আঙুলের ডগা দিয়ে, নখ ব্যবহার করবেন না। এবার চলুন আমার পার্সোনাল ওপিনিয়ন দিই। আমি প্রোডাক্টটা আসলে রিভিউ করার জন্যই প্রোডাক্টটা পারচেস করি এবং প্রোডাক্টটা আমি হাফ বটল ব্যবহার করেছি। 60 ml এর প্রোডাক্ট, হাফ বটল মানে হচ্ছে 30 ml কিন্তু আমার ব্যবহার হয়ে গেছে। তো এখন যদি আমার কাছে আপনারা রেজাল্ট জানতে চান, আমি আসলে রেজাল্ট আপনাদেরকে সরাসরি কোনো কিছু দেখাতে পারছি না। আমি আসলে হ্যাঁ নাতে আপনাদেরকে কোনো উত্তর দিতে পারবো না, কারণ হচ্ছে আমি রেগুলার ব্যবহার করি নাই, মানে আমি রেগুলার ইউজার না। শ্যাম্পু করার পরে ব্যবহার করলাম, পরের দিন হয়তো আমি দিলাম না, মনে থাকলো না। এই ধরনের বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ব্যবহার করেছি ঠিকই, কিন্তু প্রতিদিন নিয়ম করে একই সময় যেভাবে ব্যবহার করতে হয় সিরামগুলো, সেভাবে আমি ব্যবহার করি নাই। তো অনেক ফুলার চুল হয়েছে কিনা বা চুলের ইন্টেন্সিটি অনেক বেড়েছে কিনা এইটা আমি বলতে পারছি না। আমার মাঝখানে প্রচুর হেয়ার ফল হয়েছিল, কিন্তু হেয়ার ফল হওয়ার পরেও আমার চুলটা কিন্তু অনেক পাতলা মনে হচ্ছে না। যেহেতু মনে হচ্ছে না, তার মানে ভিতরে হয়তো বেবি হেয়ার ইনগ্রোন হয়েছে, না হলে তো আসলে যেই পরিমাণে হেয়ার ফল হচ্ছিল সেই পরিমাণে থিন মনে হচ্ছে না। আমি অ্যাজ অ্যান ইরেগুলার ইউজার যদি আমার কাজ হয়, আই থিঙ্ক রেগুলার যারা ব্যবহার করবেন ডেফিনেটলি উইল সি আ রেজাল্ট। কারণ ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে খুবই পটেন্ট ইনগ্রেডিয়েন্ট, অ্যাক্টিভ, এবং এগুলো অবশ্যই ভালো কাজ করবে বলেই আমার ধারণা। আই থিঙ্ক অর্ডিনারির এই প্রোডাক্টটার যেহেতু কিছু ট্রেডমার্ক কিন্তু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে উইচ আর ভেরি ইফেক্টিভ, এই কারণে প্রোডাক্ট কিন্তু এখানেও বেশ এক্সপেন্সিভ। $22 মতো অলমোস্ট, আমাদের দেশের 2500-2600 টাকার মতো। এটা আবার বাংলাদেশে ইম্পোর্ট করতে নিয়ে যেতে গেলে তো ডেফিনেটলি এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো যাদের প্রয়োজন কিনে ব্যবহার করে দেখতে পারেন হাউ ডাজ ইট ওয়ার্ক। চুলটা ভালো রাখার জন্য ডেফিনেটলি একটা সার্টেন বয়সের পরে সবার একটু সচেতন হওয়া দরকার। আর সবসময় মনে রাখবেন, কোনো সেরাম ক্রিম দিয়ে কিন্তু আপনার ন্যাচারাল যে প্রসেস সেটাকে স্টপ করা যাবে না। হেয়ার ফল হচ্ছে পুরোপুরি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। আপনার খাবারের ভিতরে প্রোটিন ইনটেক বাড়াতে হবে, বিভিন্ন ধরনের নাটস ইনক্লুড করতে পারেন। এছাড়া আপনার কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টস গ্রহণ করতে পারেন। খাওয়া দাওয়াটা যদি আপনি ঠিকঠাক করেন, ঘুম ঠিক হয়, লাইফস্টাইলটা ঠিকঠাক থাকে, তাহলে দেখবেন হেয়ার ফলটা কম হচ্ছে। শুধুমাত্র সিরাম বা কোনো ট্রিটমেন্ট কিন্তু আপনার হেয়ার ফলটাকে কমায় নিতে পারবে না। আর শ্যাম্পু, কন্ডিশনার তো মোটেও না, ওগুলোর সাথে আসলে হেয়ার ফলের কোনো সম্পর্ক নাই। তাই লাইফস্টাইলটাকে যদি ঠিকঠাক করেন, তার সাথে সিরামটা রেগুলার অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন চুল পড়লেও সেটা আসলে খুব বেশি প্রতীয়মান হবে না, কারণ অলরেডি ও স্কাল্পটাকে ভালো রাখবে, নতুন চুল তাতে গজাতে সাহায্য করবে, এবং তার সাথে চুলের রুটটাকে যেহেতু এর শক্ত করবে, স্কাল্পটার উপরে কাজ করবে, ডেফিনেটলি এটা আপনাকে একটা ডেন্স ফুলার হেয়ার পেতে সাহায্য করবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কেনাটা খুব ইম্পর্টেন্ট। লেডিলি পেজে পেয়ে যাবেন আমেরিকা থেকে ডিরেক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট, সেখান থেকে চাইলে পারচেস করতে পারেন। এছাড়া যে কোনো ট্রাস্টওয়ার্দি পেজ থেকে চাইলে পারচেস করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লিখে জানাবেন, তার সাথে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.